ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা সচরাচর সর্ষে ইলিশ, ইলিশ মাছ ভাজি এসব খেয়ে থাকি। আজকে আমি ভিন্ন রকমভাবে ইলিশ মাছ রান্না করে দেখাবো। আশা করছি সকলের অনেক ভালো লাগবে। তো এখানে ইলিশ মাছ রান্না করার জন্য নিয়েছি 3 চা চামচ লবণ, 2 চা চামচ মরিচ গুঁড়ো ও 2 চা চামচ হলুদ গুঁড়ো আর 2 চা চামচ ধনে ও জিরা গুঁড়ো। এখানে নিয়েছি 1 চা চামচ কাঁচা মরিচ বাটা, 3টি পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি 4 পিস ইলিশ মাছ, আর এখানে নিয়েছি 1 কাপ ধনেপাতা কুচি। এখানে আমি নিয়েছি 3টি বেগুন, এভাবে আমি কেটে নিয়েছি বেগুনগুলো। এখন চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এরপর তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মরিচ বাটা ও পেঁয়াজ কুচিগুলো। এগুলো হালকা একটু ভাজার পর 1 কাপ পানি দিয়ে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা ও ধনে গুঁড়ো আর লবণ দিয়ে একসঙ্গে মশলাগুলো কষিয়ে নেব। আমাদের নানি দাদিরা বলেন যে ইলিশ মাছে যত কম মশলাপাতি দেওয়া হয় ইলিশ মাছ খেতে নাকি তত বেশি মজা হয়। কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলোর গায়ে মশলা একটু লাগিয়ে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে ভেঙে যাবে। এই মশলাগুলোতে যে হালকা পানি আছে সেই পানিতেই কিছুক্ষণ জাল করে নেওয়ার পর 1 কাপ পানি দিয়ে এখন ইলিশ মাছের পিসগুলো কষান করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে ইলিশ মাছের পিসগুলো উল্টে পাল্টে দিব। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন সাবধানে প্রত্যেকটি মাছের পিস তুলে নেব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুনগুলো। প্রথমে কোনো প্রকার বেগুনগুলোতে পানি দেব না। বেগুন থেকে যে পানি বের হবে তা দিয়েই বেগুনগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ইলিশ মাছের পিসগুলো একে একে দিয়ে দিব। তারপর 1 কাপ পানি দিব। এরপর ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। যেহেতু বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয় সেহেতু এই রান্নাটিও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আমার প্রায় বেগুন ইলিশ রান্না শেষ, এখন চুলা থেকে নামিয়ে নেব। যারা এভাবে বেগুন ইলিশ রান্না করেননি তারা একবার হলেও বাসায় এভাবে রান্না করে দেখবেন। খেতে কিন্তু অনেক মজা হয় আর রান্নাটাও অনেক সহজ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার ফেসবুক পেজে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আল্লাহ হাফেজ।